মেয়র হিসেবে দ্রুত তার শপথের আয়োজন না করলে নগর ভবনের আন্দোলন বন্ধ হবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে আন্দোলন চললেও নাগরিক সেবা বন্ধ না করতে ঢাকা দক্ষিণ সিটির কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও উত্তাল ছিল নগর ভবন। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় করেন ইশরাক হোসেন। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিতে প্রত্যেককে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন তিনি। এ সময় ইশরাক হোসেনের হাতে ফুল ও সম্মাননা তুলে দেন কর্মকর্তা কর্মচারীরা। পরে গণমাধ্যমের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে ইশরাক হোসেন বলেন, আন্দোলনের কারণে যাতে জনদুর্ভোগ তৈরি না হয় সেজন্য নগর ভবনের কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন তিনি। এই নগর ভবনের এই অনুষ্ঠান না, যে কোনো অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানালে তারা আমাকে মেয়র হিসেবে তারা ব্যানারে লিখতে পারে। এটা আমার দাবি না, এটা আমার জনগণের দাবি। এটা বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে এটা প্রতিষ্ঠা পেয়েছে। অতএব আজকে যারা এটা নিয়ে আবারও কথা তোলার চেষ্টা করছে তাদেরকে বলবো যে তারা নিজেদের জ্ঞানকে আরেকটু পরিমার্জিত করে আরেকটু সমৃদ্ধ করে তারা যাতে কথা বলে। কারণ বাংলাদেশের নির্বাচন কমিশন কর্তৃক যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আমাকে সেখানে ঘোষণা করা হয়েছে। আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুসারে শপথ পড়াতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে আবারও অনুরোধ জানান বিএনপির এই নেতা। আপনাদের মাধ্যমে আমরা সরকারকে আবারও আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর জনদুর্ভোগ না বাড়িয়ে আর কালক্ষেপণ না করে, আর একটা মিনিটও যাতে তারা কালক্ষেপণ না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায়ের পরিপ্রেক্ষিতে আমাকে যে মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটির আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ, যে দীর্ঘদিন যাবৎ যে নগর ভবন একটি অচল অবস্থার মধ্যে রয়েছে, এখানে আরও কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনও এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনও চালু করা সম্ভব হচ্ছে না, সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি। এদিকে সোমবার সকাল থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন তার সমর্থকরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।